এই জন্য এক নাম্বার, যে কোনো দোয়া একাগ্রতা একনিষ্ঠতার সাথে করতে হবে, একেবারে খুলুসিয়াতের সাথে। দুনিয়ার কোনো চিন্তা তখন মাথার মধ্যে থাকবে না, একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাওয়া। দুই নাম্বার, এমন কোনো কিছু না চাওয়া যেটা আল্লাহ তাআলা দিবেন না, তবে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিন্তু দিবেন না। যেমন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দীর্ঘ হায়াত চেয়ে দোয়া করে বলে, আল্লাহ, জলিলুল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাকে হায়াত দিছেন 950 বছর, আপনার দুশমন ফেরাউন তারেও দিছেন 400 বছর, আমার 950 লাগবে না, 400 লাগবে না, 500 দিলে হয়। বলেন তো, এই ব্যক্তি যদি 500 বছর হায়াত চাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দিবেন না। কেন দিবেন না? কারণ নবীজি জানায় দিয়েছেন এই উম্মতের গড় আয়ু, গড় হায়াত হলো 60 থেকে 70। এখন যদি কোনো প্রভাবশালী কোনো দেশের রাষ্ট্রপ্রধান একেবারে বাইতুল্লাহর ভেতরে গিয়ে দোয়া করে, আল্লাহ, আপনি আমারে সারা দুনিয়ার বাদশাহী দান করেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। ও রব, আমাকে আপনি এমন এক রাজত্ব দান করেন, এমন এক রাজত্ব দান করেন, মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আয় আল্লাহ, এমন এক রাজত্ব আমারে আপনি দেন যা আমার পরে আপনি কাউরে দিবেন না। গোটা পৃথিবীর বাদশাহী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে। এখন যদি কেউ দোয়া করে, এটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবে না। তাহলে 2 নম্বর শর্ত হলো এমন কিছু না চাওয়া যেটা আল্লাহ তাআলা দিবেন না। দেওয়ার ক্ষমতা সব কিছু আছে আল্লাহর, কিন্তু আল্লাহ দিবে না। এমন কিছু আল্লাহর কাছে না চাওয়া যেটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা বেজার হবে, এমন কিছু না চাওয়া। 4 নম্বর, দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়ো না করা, যাহলে এক্ষুনি দেন, এক্ষুনি দেন, এক্ষুনি দেন, দেওয়াই লাগবে। এটা দোয়ার আদবের পরিপন্থী। এইভাবে আল্লাহর কাছে দোয়া না করা, তাড়াহুড়ো না করা। সাথে সাথে দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল খাবার খাওয়া। কারণ কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন করে, হারাম খায়, ওই ব্যক্তি যেখানেই গিয়ে দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। একবার এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে, উস্কো খুস্কো চুল, মরুভূমির মধ্যে সফর করছে, গায়ের পোশাকগুলো ধুলায় লেগে আছে, চেহারাটা মলিন। একেবারে ওই অবস্থায় ওই ব্যক্তি বাইতুল্লাহ ধরে ধরে দোয়া করতেছে, একেবারে একনিষ্ঠতা একাগ্রতার সাথে দোয়া করতেছে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম এই ব্যক্তির দোয়ার ওই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম চিন্তা করছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দিবে না। কারণ এইভাবে যে দোয়া করতেছে, এই দোয়া আল্লাহ ফেরত দিবে কেমন? কিন্তু এই ব্যক্তির বাস্তব অবস্থার কথা সাহাবায়ে কেরাম অবগত ছিলেন না। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা জানায় দিলেন। নবীজিকে আল্লাহ জানায় দিলেন। তখন নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? এই জন্য কিছু মানুষ আছে, সারা জিন্দেগি হারাম উপার্জন করার পরে বুড়াকালে চিন্তা করে এইবার হজ করে এসে আলহাজ সব পাপ মাফ। যারা এই আশায় বৈশা আছে, তাদের মনে রাখতে হবে, ও আরাফায় যাবে, মিনা, মুজদালেফা, যে জায়গায় যাক না কেন, কোনো জায়গায় তার দোয়া আল্লাহ কবুল করবে না। এই 5টা শর্তের কথা মনে রাখি। এখন এই শর্তগুলো ঠিক রেখে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, শর্তগুলো ঠিক রেখে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলেন। দোয়া আল্লাহ কবুল করে নেন। তবে যা চায়
আল্লাহ তাআলা এইটা কয়েকভাবে তাকে প্রদান করেন। এক নাম্বার, দোয়া কবুলের এক নাম্বার পদ্ধতি, এক নাম্বার বান্দা আল্লাহ তাআলার কাছে যেটা চায় আল্লাহ তাআলা সাথে সাথে সেই জিনিসটা তাকে দিয়ে দেয়। আমার আপনার জীবনেও অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমরা খেয়াল করি না। হয়তো বিষয়গুলো ছোট, কিন্তু ওই সময়ের জন্য বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। কথার কথা মনে করেন, গভীর রাত, হঠাৎ করে আপনার স্ত্রী, সন্তান অথবা মা বাবা অসুস্থ হয়ে গেছে, গ্রামের মধ্যে বাড়ি, যেখানে এশার নামাজের পরে কোনো যানবাহন চলাচল করে না, মানুষ চলাচল করে না। গভীর রজনী, রাত্র 1টা 2টা বাজে। এই সময়টাতে গাড়ি ঘোড়া বহুদূর, কিন্তু মানুষই চলাচল করে না। এখন আপনার গাড়ি দরকার, অটো দরকার, ইজি বাইক দরকার। কেন? আপনার অসুস্থ মা বাবা অথবা স্ত্রী সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে, খুলনা 250 বেডে যাইতে হবে। অনেক সময় আমরা জানি, জানার পরেও ঘর থেকে বের হয়ে রাস্তার দিকে, দোকানের দিকে আসি, জানি এখন কোনো গাড়ি পাওয়া যাবে না। আমরা ওই সময়টাতেও আল্লাহর কাছে চাই, কিন্তু হাত উঁচু করে চাই না। ওই চাওয়াটা হয় আমার দিলের ভাষায়। আমি তখন অন্তর দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ, এই মুসিবতের সময় একটা গাড়ি দরকার ছিল। আমি জানি ওইখানে এখন গাড়ি পাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহর কাছে চাইতে চাইতে আমি রাস্তায় গিয়ে উঠলাম, দেখলাম ওই দক্ষিণ পাড়ার আব্দুর রহিম ভাই ইজি বাইক নিয়ে দাঁড়ায় আছে। কি ব্যাপার ভাই, কোথায় যাবেন? অমুক জায়গায় যাব, হয়তো কাটাখালি যাব অথবা খুলনা যাব। কি উদ্দেশ্যে? বলে আমার এক ভাই ঢাকা থেকে আসতেছে, চট্টগ্রাম থেকে আসতেছে, নামবে, তারে আনতে যাব। দেখুন, প্রয়োজন আল্লাহ ওই ব্যক্তির সৃষ্টি করে দিয়েছেন। কেন? কারণ আপনার এই প্রয়োজনটা আছে, আল্লাহ তাআলা জানেন যে বান্দা আমার কাছে চাইবে, এই জিনিসটা বান্দার নগদেই প্রয়োজন। এই জন্য সাথে সাথে চাওয়ার সাথে সাথে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। আমার আপনার জীবনে অনেক হয়, আমার জীবনে অনেক ঘটছে এরকম। সফর করবো, এক জায়গায় যাব, এখন তো আল্লাহ তাআলা একটা বাহনের ব্যবস্থা করে দিছে। এক সময় কত কষ্ট করে গেছি, কত কষ্ট করে গেছি। বাগেরহাট মাহফিল করছি এক জায়গায়, ওনারা আইনা বিশ্ব রোডে নামাই দিছে, গাড়ি সব চলে গেছে, বাস আর নাই যাওয়ার মতো। ওই সময় ফেরি চলতো, গাড়িগুলো আগে আগে যাইতো, ফেরির সিরিয়াল দিতে হবে। দাঁড়ায় আছি, কেউ নেয় না। এক সময় এক ট্রাকওয়ালা ভাই দাঁড়াইছে, দেখা ট্রাকে উঠছি, কোথায় কোথায় যে হুজুর আপনারে, হুজুর মানুষ দেখে দাঁড়াইলাম, নইলে তো এই রাত্রে 2টা 3টা নিরাপদ না। কই যাবেন ভাই? ঢাকা যাব। চলেন যত দূরে নেওয়া যায়। এক ট্রাকওয়ালা একবার নিয়ে গেছে বাখুন্ডা বাজার, উনি ওই জায়গায় দাঁড়াবে। এখন তখন একবারে শেষ রাত, রাস্তাও একা একা থাকা নিরাপদ না। আল্লাহর বান্দার মনে দয়া হয়েছে, উনি আমার নিয়ে ফরিদপুর নামায় দিয়ে আসছে, লোড ট্রাক নিয়ে। বেচারার খরচ হয়েছে অনেক, আমি কিছু আদিয়া দিতে চাইছি, সে নেয় নাই। সকাল হয়েছে, একটু পরে ওইখান থেকে সকালের লঞ্চ পারাপার গাড়ি যায়। যারা যাত্রী তারা সকালে গিয়ে ঢাকা অফিস ধরে, তার মানে ফজরের নামাজের পর পর। তা একটু দেখেন, ওই যে যখন দাঁড়াইছি রাস্তায়, আমি জানি যে গাড়ি সব শেষ, এরপরেও মনে মনে কইছি আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। সূরা কুরাইশের আমল করছি, কইছি কয়েকবার, বলছি। একনিষ্ঠতার সাথে হয়তো বলা হয়েছে, আল্লাহ তাআলা ওই বেটার দিল হয়তো তৈরি করে দিচ্ছে, অথচ আরো অনেক ট্রাক গেছে, গাড়ি গেছে, মাইক্রো গেছে, বাস যায় নাই, কেউ দাঁড়ায় নাই। তা এইরকম ঘটনা আমার আপনার জীবনে কম বেশি ঘটে। হয়তো বিষয়টা ওই সময় ছোট মনে হয়, কিন্তু যদি না পাইতাম কত কষ্ট হইতো তখন টের পাওয়া যেত। কথার কথা ধরেন, ওই সময় উনি ওই ইজি বাইকটা পাইছে, এটা সাধারণ একটা ব্যাপার মনে হয়েছে। যদি না পাইতো, কথার কথা, যদি অসুস্থতায় সন্তানটা মারা যাইতো, বাপ মারা যাইতো, তাহলে আফসোস করতো, আরে একটা ইজি বাইক যদি পাইতাম, হায়াত তো শেষ। তবে আমরা মানুষ হিসাবে আফসোস কি করতাম, আরে যদি এইটা পাইতাম তাইলে তো কমপক্ষে হাসপাতাল পর্যন্ত নিতে পারতাম, এক ব্যবস্থা হইতো। পাইছি, এই কারণে এটার গুরুত্ব তখন অনুভব হয় নাই। যদি না পাইতাম তাইলে চিন্তা করতাম, পাইলে কতই না ভালো হইতো। তাহলে বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, কিছু চাওয়া সাথে সাথে আল্লাহ তাআলা বান্দারে দিয়ে দেয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা
বান্দা যেটা আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা সেটা নগদে দেন না, বরং সেটা বিলম্বে প্রদান করেন। এখন চাইছে কিন্তু আল্লাহ নগদে দেন না। অনেক মানুষ আছে মাঝে মধ্যে এসে দোয়া চায়, বলে হুজুর সেই 2000 সালের আগ থেকে বলতেছি, আল্লাহ আমার একটু আপনার ঘরটা দেখার তৌফিক দিয়েন। হুজুর দোয়া কইরেন, এই 2026 সালে আল্লাহ তৌফিক দান করছে। অনেক সময় এমনটা হয়, বান্দা যেটা চায় আল্লাহ বান্দার কল্যাণের দিকে খেয়াল করে ওই চাওয়া বস্তুটা নগদে না দিয়ে আল্লাহ তাআলা তাকে বিলম্বে দেয়। কারণ এই বিলম্বে দেওয়ার মধ্যে বান্দার কল্যাণ থাকে, কিন্তু আমরা ওই যে বুঝি না, চিন্তা করি যাইরে পাইলাম না। 3 নাম্বার, আল্লাহ তাআলা বান্দা যেটা চায় ওইটা দেয় না, বান্দাকে আল্লাহ তাআলা তার বিকল্পটা দেয়। বান্দা চায় একটা, আল্লাহ তাআলা বান্দারে দেয় আর একটা। এজন্য অনেক সময় অনেক ইবাদতের মাধ্যমে বিভিন্ন বস্তু আল্লাহ দান করে। যেমন অনেক সময় সাদকার কারণে শুধু সওয়াব হয় না, বরং অনেক সময় সাদকার কারণে আল্লাহ তাআলা বান্দাকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। বান্দা চাইছে একটা, আল্লাহ তাআলা বান্দারে দিছে আর একটা। কারণ কোনটার মধ্যে বান্দার কল্যাণ এটা আল্লাহর চাইতে বান্দা বেশি ভালো জানে না। অনেক সময় ছোট ছোট বাচ্চারা আছে না, ইদানিংকালের সমস্যা কি, ইদানিংকালের বাচ্চারা একটু বুঝ যখন হয় তখনই খালি মোবাইল ফোন চায়। এই যে আব্বা আমার একটা মোবাইল কিনে দাও, লেখাপড়া ঠিক মতো করবো না, মোবাইল চাই। কিন্তু সচেতন অভিভাবক জানে এই মোবাইল যদি তারে কিনে দেয়, মোবাইলের লাস্টের শব্দ হলো ওয়াইল। ওয়াইল হলো জাহান্নামের একটা গর্ত। তার মানে মোবাইল এমন এক ডিভাইস, এইটা মানুষের জাহান্নামের গর্ত নিয়ে ফেলাই দিতে পারে, কথার কথা আর কি। এখন বাবা তো চিন্তা করতেছে এই মোবাইল দিলে সন্তানের লেখাপড়া শেষ হবে, চরিত্র শেষ হবে, হায়াত শেষ হবে, ওইটা কোন বয়সে বুড়া হবে। এবার বাপ কি বলে, বাজান রে লেখাপড়াটা তো করতেছ, কত কষ্ট হয় তোমার, তা এক কাজ করো, তুমি চাইছো আমার কাছে মোবাইল, এইটার চাইতে তোমার জন্য ভালো হবে কি তুমি স্কুলে যাও 3 কিলোমিটার দূরে, গ্রামের রাস্তা দিয়ে মাঝে মধ্যে হাইটা যাওয়া লাগে, মাঝে মধ্যে ভ্যান ট্যান পাও না, আমি তোমার একটা সাইকেল কিনে দিই। চাইছে বাবার কাছে একটা, বাবা দিছে বিকল্প আর একটা। অনুরূপ ভাবে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা ওই চাওয়া বস্তু না দিয়ে অন্য আর একটা আমাদেরকে দেয়। কেন দেয়? বলে যেইটা চাইছি আমার কাছে মনে হচ্ছে ভালো, কিন্তু এর মধ্যে আসলে কল্যাণ নাই, আল্লাহ তাআলা আমার জন্য যেটা কল্যাণকর সেটা আল্লাহ আমারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। চতুর্থ বিষয়, বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ নগদে দেয় না, বিলম্বে দেয় না, বিকল্প দেয় না, এটা আখিরাতের জন্য জমা করে রাখে। কারণ বান্দা কিয়ামতের দিন যখন বান্দার হাতে তার আমলনামা তুলে দেওয়া হবে, বান্দা তার আমলনামার মধ্যে কোন আমলের কারণে কি পরিমাণ সওয়াব এটা দেখতে থাকবে। একটা জায়গায় থাকবে দোয়া, কিন্তু বিপরীতে অনেক বড় সওয়াবের ভান্ডার। বান্দা একটু অবাক হয়ে যাবে, ও রব বুঝতে পারলাম নামাজের সওয়াব এত, রোজার সওয়াব এত, যাকাতের সওয়াব এত, সাদকার সওয়াব এত, কিন্তু বিশাল পরিমাণ সওয়াবের একটা ভান্ডার, এর বিপরীতে বড় কোনো আমল তো দেখি না। তা এই যে সওয়াবগুলা এত দিলেন, এটা কোন আমলের কারণে দিলেন? সেই দিন আল্লাহ বান্দাকে জানায় দিবে, বান্দা তুমি দুনিয়াতে আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইতা, তুমি মনে করতা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করি না, কিন্তু বান্দা তুমি যেই জিনিসগুলো আমার কাছে চেয়েছো ওই জিনিসগুলো দুনিয়ায় তোমার জন্য যতটা কল্যাণকর ছিল তার চাইতে বেশি কল্যাণকর ছিল আখিরাতে। বলে তোমার ওই চাওয়া বস্তুগুলো আমি দুনিয়ায় না দিয়ে আজকে ওই চাওয়ার বিপরীতে ওই সওয়াবের ভান্ডার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। তাফসীরে আসছে, তখন বান্দা কি বলবে জানেন? তখন বান্দা বলবে, আল্লাহ তাহলে দুনিয়ায় যেগুলো দিছিলেন ওইগুলোও যদি না দিয়া সব আখিরাতে দিতেন তাইলেই সবচেয়ে ভালো হইতো। তার মানে কি হইল? আজকে আমরা না পাওয়ার কারণে যে আফসোসটা করি, কিয়ামতের দিন যেগুলো পাচ্ছি এইগুলোর ব্যাপারে আফসোস করে বলবো, আল্লাহ দুনিয়ায় দিলেন কেন, এগুলো আমাদেরকে আখিরাতে দিয়ে দিতেন। তাহলে
এই যে আজকে থেকে আমরা যারা আল্লাহর কাছে দোয়া করব, হতাশায় ভুগবো না। শর্ত ঠিক আছে, দোয়া করেছি, হতাশার কোনো কারণ নাই। হয়তো আল্লাহ নগদে দিবে, নয়তো আল্লাহ পরে দিবে, নয়তো আল্লাহ বিকল্প দিবে, নয়তো আল্লাহ তাআলা এই ছোট ছোট দোয়ার বড় বড় প্রতিদান আমাদেরকে আখিরাতে দিবে ইনশাআল্লাহ। এখন আমি যদি এই বিষয়ে নিশ্চিত হই যে আমার চাওয়া বিফলে যাবে না, তাইলে বলেন তো আমার বারবার চাইতে মন চাবে না? আমাদের মধ্যে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে সম্প্রতি সময় উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহর কাছে চাই না, অথচ আমাদের আল্লাহর কাছে বারবার চাওয়া দরকার। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আল্লাহ তাআলার কাছে যদি বান্দা না চায় আল্লাহ তাআলা বেজার হয়। আর এই দোয়া এমন পাওয়ারফুল, দোয়ার মাধ্যমে মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে পারে, তাকদীরের পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অসম্ভবকে বান্দার জন্য সম্ভব করে দেয়। যেই জিনিসগুলো আমরা মনে করি অসম্ভব, এইরকম জিনিসগুলো আল্লাহ তাআলা সম্ভব করে দেয়। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছ একটা খাইছে, ওইটারে আর একটা খাইছে, ওইটা আবার নিয়ে চলে গেছে একবারে সমুদ্রের তলদেশে। সমুদ্রের 300-400 মিটার নিচে সূর্যের আলো যায়, সর্বোচ্চ 3 থেকে 400 মিটার নিচ পর্যন্ত আলো যায়। এরপরে অন্ধকার আর অন্ধকার, শুধু অন্ধকার না, পানির নিচের এত চাপ যে বড় বড় সাবমেরিনের কথা শুনেন, ওইগুলাও যদি 3-4 হাজার মিটার চলে যায়, ওই মজবুত সাবমেরিনগুলো মুহূর্তের ভিতরে দুম উছড়ে যাবে, এত চাপ পানির নিচে। ওই পানির নিচে চলে গেছে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করেছেন, অথবা আল্লাহ তাআলার নিকটে 100 রহমত রয়েছে। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান, ওই 100 ভাগ অথবা 100 রহমত থেকে আল্লাহ তাআলা একটা কিবা 1 ভাগ রহমত জিন ইনসান সহ যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর এক বর্ণনায় আসছে, নবীজি বলেন, মা যে সন্তানকে দুধ পান করায় এটাও মহব্বতের কারণে, ওই রহমতের কারণে। শুধু তাই না, স্থলভাগে যত প্রাণী আছে, হোক গৃহপালিত কিবা বিষধর কোনো প্রাণী, সবার অন্তরে আল্লাহ তাআলা মায়া দিয়েছেন। সমাজের নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, ওই কুকুরের অন্তরেও তার সন্তানের জন্য মায়া আছে। পানিতে যত প্রাণী আছে, জলজ প্রাণী, সবার অন্তরে মায়া আছে। গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ দয়া রহমত বন্টন করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সকল সৃষ্টি ওই 1 ভাগ থেকে দয়া রহমত লাভ করবে। ওই 1 ভাগ থেকে আমার আপনার নবীজিও দয়া রহমত লাভ করেছেন। ওই 1 ভাগের কিছু অংশ পেয়ে আমার আপনার নবীজি হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। তাহলে সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী গেছে, আছে, আসবে, সবার অন্তরে দয়া মায়া আল্লাহ কয় ভাগ থেকে দিবেন? বাকি আছে কত ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমা, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, এক বর্ণনায় আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু, আর এক বর্ণনায় আসছে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া রহমত দিয়ে কিয়ামতের দিন তিনি তার বান্দাদেরকে মাফ করে দিবে। আল্লাহ তাআলার কত দয়া মায়া রহমত আমাদের উপরে। তাহলে বলেন তো,
আমি চাই কার কাছে? যে আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে হাদিসের মাধ্যমে আমরা জানলাম, আরো অনেক হাদিস আছে, ওইদিকে আমি যাব না, এতটুকু বুঝলাম যে সবার চাইতে বেশি আমাকে আপনাকে ভালোবাসে কে? তাইলে সব প্রয়োজন চাইব কার কাছে? সেটা ছোট হোক আর বড় হোক, সকল চাওয়া আমরা আল্লাহর কাছে চাইব। বান্দার সাথে আল্লাহর সাথে কানেকশন এমন, বান্দা যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকে, বান্দার প্রত্যেকটি ডাকের সাড়া আল্লাহ তাআলা দেন। তবে একটা শর্ত আছে, যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দেই, তাহলে আল্লাহ তাআলাই বলেছেন আমি বান্দার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমারে ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দাঈ, আমি তার ডাকের সাড়া দিব, তার ডাকের জবাব দিব। শর্ত কি? ফালইস্তাজিবু লি, সে যদি আমার ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলার ওয়াদা, ওই বান্দার ডাকে আমি সাড়া দিব। আল্লাহর ডাকে বান্দা যদি সাড়া দেয়, বান্দার ডাকে সাড়া দিবে কে? আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ বলছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা আল্লাহর ডাকের সাড়া চাই, কিন্তু আল্লাহর ডাকে আমরা সাড়া দিই। আল্লাহ তাআলা আমাদের ডাকে আমরা তো কান দিয়া শুনি না। বলতে পারেন, হুজুর ডাক যে দেয় কান দিয়া তো শুনি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে ডাক দেন, হয়তো নিজ আওয়াজে আমাদের কানে সেইটা পৌঁছায় না, কিন্তু আল্লাহর প্রতিনিধি আছে দুনিয়ায়। এই যে মসজিদগুলা থেকে দৈনিক 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের ধ্বনি আমাদের কানে পৌঁছায় দেওয়া হয়। সাথে সাথে নামাজের জন্য আমাদেরকে আহ্বান করা হয়, কল্যাণের জন্য আমাদেরকে আহ্বান করা হয়। আমরা অনেক সময় মনে করি, আমার মসজিদের মুয়াজ্জিন আমি বেতন দিয়া রাখছি, কাম হইল যথা সময় আজান দিবে। এই জন্য অনেক এলাকার ঘটনা এমনও আছে, শুনছি নামাজ পড়তে মসজিদে আসে না, কিন্তু মুয়াজ্জিন যদি ঠিক মতো আজান না দেয়, তাকে শাসাইতে ভুল করে না। রাস্তায় দেখা হয়েছে, মসজিদে কিন্তু আসে না। কই হুজুর আজকে তো পরে আজান দিলেন কে? এই জন্য রাখছি আপনারে, কই গেছিলেন? নামাজে কিন্তু আসে না। আবার যদি কোনোদিন একটু ফজরের নামাজের আজান একটু আগে আগে দেয়, ওয়াক্ত হয়েছে সাথে সাথে আজান দিছে, আপনাকে তো খেয়ে দেয় কাম কাজ নাই, আমরা তো ঘুমাই, একটু পরে পরে দিলে কি হয়? নামাজ তো আজান দেওয়ার 50 মিনিট পরে পড়ে না, একটু পরে পরে দিলে অসুবিধা কি হয়? আমরা আপনাকে আজানের শব্দের ঠেলায় ঘুম ভেঙে যায়। তার মানে দেখেন, এই যে মুয়াজ্জিন যে আজান দেয়, এটা তো নিজে ডাকে না, মূলত মুয়াজ্জিন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করে মসজিদে আসার জন্য। এই ডাকটা আল্লাহর ডাক, আল্লাহর আহ্বান। মনে করেন আপনাদের এলাকার এমপি সাহেব, কথার কথা, আপনাদের এলাকার কোনো ব্যক্তির কাছে একজন প্রতিনিধি পাঠাইছে, চেয়ারম্যান বা মেম্বাররে বলছে, খাজাডাঙ্গার আব্দুর রহিমকে আমার সাথে আজকে দেখা করতে বলবো একটু। এখন মেম্বার বা চেয়ারম্যান সাহেব এসে আপনারে কইছে যে ভাই, আমি তো এমপি সাহেবের কাছ থেকে আসলাম, আপনাকে আজকে একটু এমপি সাহেব চা খাইতে বলছে, একসাথে আপনার একটু যাইতে বলছে। আপনি যদি কেন আমি যাইতে যেতে পারুন না। এখন বলেন তো, আপনি কি আপনার মেম্বার বা চেয়ারম্যানের কথা ডিনাই করবেন না এমপি সাহেবের কথা? কথা বুঝেন নাই? আপনি যদি বলেন যে যাব না, এই যে আপনি যে গেলেন না, আপনাকে যে আহ্বান করা হলো, আপনি যে গেলেন না, অস্বীকৃতি জ্ঞাপন করলেন, এটা কি মূলত ওই খবর যে আনছে তার কথাকে ডিনাই করা হলো, নাকি এমপি সাহেবের কথারে ডিনাই করা হলো? তার মানে আপনি কেমন যেন এমপি সাহেবরে বলতেছেন আমি যাইতে যেতে পারুন না। মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ডাক দেয়। এই জন্য যখন আমার আপনার কানে এই আওয়াজ যায়, এটা আল্লাহর পক্ষ থেকে সাড়া, আল্লাহর পক্ষ থেকে আহ্বান, আল্লাহর পক্ষ থেকে ডাক। এখন আমি আপনি যদি আল্লাহর ডাকে সাড়া না দেই,
আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে যদি মসজিদে না আসি, বলুন তো আমার আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে নাকি? এটা তো আল্লাহর ওয়াদা। উজিবু দাওয়াতাদ দাআন ইযা দাআন ফালইস্তাজিবু লি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি। এটা আল্লাহর কথা যে আমার ডাকে যদি সাড়া দেয় তাইলে আমি অবশ্যই তাদের ডাকে সাড়া দিব। অনেক সময় অনেক মানুষ আফসোস করে বলে, হুজুর এত দোয়া করি, দোয়া টোয়া তো কবুল হয় না। তার মানে আমরা তো আল্লাহর ডাকে সাড়া দেই নাই, আল্লাহ আমার ডাকে সাড়া দিবে কেন? আমরা যদি ডাকার মতো ডাকতে পারি, শর্ত ঠিক রাইখা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি ডাকের জবাব দেয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, এটাও একটা ইবাদত। আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, এটা কি ইবাদত। তাই আমরা আমাদেরকে পরিশুদ্ধ করে, আমাদের অবস্থান ঠিক করে আল্লাহ তাআলার কাছে চাইব, যে কোনো কিছু চাইব। তবে এই চাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তগুলো ঠিক রেখে যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের দিবে। দোয়া কবুলের অনেকগুলো শর্ত আছে, কয়েকটা বলি। এক নাম্বার, দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, একেবারে ইখলাসের সাথে। যেহেতু দোয়া ইবাদত, আর আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন একেবারে ইখলাসের সাথে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। একেবারে যদি একনিষ্ঠতার সাথে আমরা দোয়া না করি, যেহেতু দোয়াও ইবাদত, এই দোয়া কবুল হবে না। আমাদের দেশে অনেক জায়গায়, বিভিন্ন অঞ্চলে আছে, দোয়া করবে মাহফিলের শেষে, কই হুজুর দোয়াটা একটু লম্বা করেন। কেন দোয়া লম্বা করবো কেন? হুজুর খিচুড়ি দিতে হবে, তাবারক আছে, তাবারক দেওয়া লাগবে। দোয়ার আগে দেন। বলে হুজুর দোয়ার আগে দিলে ঝামেলা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দোয়ার পরে দেন। বলে হুজুর তাহলে মোটামুটি ফাটাফাটি মারামারি হয়ে যাবে। তার মানে এই দোয়ার দ্বারা আল্লাহর কাছে কিছু চাওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কি খিচুড়িটা যেন ঠিক মতো দেওয়া হয়। এখন এই দোয়া চলে, মাঝে মধ্যে বাধ্য হয়ে করা লাগে। দোয়া করতেছি, আর একজন দোয়া করে আর ডাইনে বামে দেখে খিচুড়ি শেষ হয়ে যাবে। এখন বলেন তো, যেই জায়গায় মূল খেয়াল হলো খিচুড়ির দিক, সারা রাত যদি দোয়া করা হয়, ওই দোয়া প্যান্ডেলের উপরে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যেটা করেন, এর মধ্যে বান্দার জন্য কল্যাণ নিহিত থাকে। আল্লাহ বান্দার জন্য যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। হয়তো সাময়িকভাবে আমরা মনে করি আমাদের চাওয়া অনুযায়ী হয় না, এজন্য আমরা মনে করি হয়তো এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে গেল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক জিনিস আছে আমরা এটা মনে করি এটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য বিষয়টা অপছন্দের, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া খায়রুল লাকুম, আমাদের ওই অপছন্দের জিনিসটাই মূলত আমাদের জন্য কল্যাণের। বলছেন কে? আল্লাহ। আবার অনেক সময় এমন হয় আল্লাহ তাআলা বলেন যে তোমরা এটারে খুব পছন্দ করো, আমরা মনে করি যে এটা যদি এরকম হইতো খুব ভালো হইতো, অথচ আল্লাহ তাআলা বলেন হুয়া শাররুল লাকুম, ওইটা তোমাদের জন্য কল্যাণকর নয়, বরং ওইটা তোমাদের জন্য অকল্যাণকর। হয়তো আমাদের অনেকের মনে চিন্তা হচ্ছে এরকম যে কত সুন্দরী তো ছিল, একটু বৃষ্টিটা পরে হইলে একটু ভালোই হইতো, কিন্তু হয়তো এই সময়টাতে হওয়ার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। আর বান্দার সাথে আল্লাহর আচরণ কেমন? বান্দার সাথে আল্লাহর আচরণ হলো বান্দা আল্লাহর ব্যাপারে যেমন ধারণা রাখে তেমন। আমি আপনি যদি মনে করি এটা আমার জন্য, আমাদের জন্য, এর মধ্যে আল্লাহ কল্যাণ রাখছে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদের কল্যাণ দিবে। যদি আমরা আল্লাহর ব্যাপারে এই ধারণা করি যে না এটা আমাদের জন্য অকল্যাণকর হয়েছে, তাহলে হয়তো
আমাদের এই ধারণা বা চিন্তার কারণে এই বিষয়টা আমাদের জন্য অকল্যাণকর হয়ে যেতে পারে। অনেক সময় জায়গার কারণে ইবাদতের দাম বাড়ে, সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে। দ্বীনি মাহফিল এগুলো একটা ইবাদত। জায়গার কারণে অনেক সময় ইবাদতের দাম বেড়ে যায়। মনে করেন আজকে এখানে যারা এশার নামাজ আপনাদের এলাকায় পড়ছেন বা এই মসজিদে পড়ছেন, আমরা যদি এই এশার নামাজ মসজিদুল আকসায় পড়তে পারতাম, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা, তাহলে শুধুমাত্র জায়গার দামের কারণে এই জায়গায় পড়ে যেই সোয়াব পাওয়া গেছে মসজিদুল আকসায় যদি পড়া হইতো কমপক্ষে 250 গুণ সোয়াব আল্লাহ বাড়ায়া দিতেন ওই জায়গার কারণে। সুবহানাল্লাহ। আবার যদি এই নামাজটা পড়া যাইতো মসজিদুন নববীতে মদিনায়, তাহলে এই নামাজের প্রতিদান শুধুমাত্র জায়গার কারণে 1000 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়ায়া দিতেন। সুবহানাল্লাহ। একই নামাজ যদি বাইতুল্লাহ মসজিদুল হারামে পড়া যাইত, শুধুমাত্র জায়গার কারণে ওইটার প্রতিদান এখানে পড়লে যা ওই জায়গায় পড়লে 1,00,000 গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। স্বাভাবিক রাত্রির ইবাদত আর শবে কদরের ইবাদত এক না। এই সময়টার দাম এমন, সাধারণ সময়ের নফল ইবাদত আর শবে কদরের নফল ইবাদত তারতম্য কেমন? বলে এই রাতের ইবাদত তো এমন, ওই রাতের দামের কারণে এত পরিমাণ বেড়ে যায় যে ওই রাত্রিটার দাম হলো, আল্লাহ তাআলাই বলেন খায়রুম মিন আলফি শাহর, এমন 1000 মাস যার মধ্যে লাইলাতুল কদর নাই। একটা লাইলাতুল কদর ওই রকম কদরবিহীন 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে জায়গার কারণে ইবাদতের প্রতিদান আল্লাহ বাড়ায় দেয়, সময়ের কারণে ইবাদতের প্রতিদান আল্লাহ বাড়ায় দেয়। আমরা যেই জায়গাটাতে আছি, হাদিসের ভাষায় এটা দুনিয়ার সর্বোত্তম জায়গা, মসজিদ। আশা করি যারা কষ্ট করে আসি, আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতের প্রতিদান বহুগুণ বাড়ায়া দিবেন। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সাথে একটা সম্পর্ক গড়ার কথা আল্লাহ তাআলা জানিয়েছেন। এই দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়ার কোনো অভাব নাই। চাওয়া, বাবা তার কাছে তার সন্তান চায়, বোন ভাইয়ের কাছে চায়। আমরা দুনিয়ায় চাওয়া পাওয়া আমাদের থাকে। যে যত আপন আমরা তার কাছে তত পছন্দের জিনিস চাই। যে যত আপন তার কাছে আমরা ওই রকম বেশি বেশি চাই। কিন্তু বলেন তো, চাওয়ার ক্ষেত্রে এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলার চাইতে আমাদের কাছে, আল্লাহ তাআলার চাইতে আমাদের নিকটের আর কেউ আছে? আমরা দুনিয়ার মানুষের কাছে যেই পরিমাণ আমাদের প্রয়োজনের কথাগুলো বলি, আল্লাহ তাআলার কাছে আমরা ওই পরিমাণ আমাদের প্রয়োজনের কথাগুলো বলি না। অথচ বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক সবচাইতে কাছের। আমার আপনার প্রতি, আমার আপনার মা বাবার যত দয়া মায়া মোহাব্বত ভালোবাসা, তার চাইতে দয়া মায়া মোহাব্বত ভালোবাসা অগণিত গুণ বেশি আল্লাহ তাআলার আমাদের উপরে। অনেক সময় অনেক আত্মীয়তার সম্পর্ক নাই, অপরিচিত, একটা সময় পরিচিত হয়, দীর্ঘদিন একসাথে থাকার কারণে তার সাথে একটা সখ্যতা ভালোবাসা তৈরি হয়। দেখা যায় এই সখ্যতা ভালোবাসার কারণে আমরা তার কাছে অনেক কিছু চাই। চাই কি চাই না? চাই। ভালোবাসার কারণে হয়। সে আমারে খুব মহব্বত করে, আমিও তারে মহব্বত করি, এই জন্য তার কাছে আমার প্রয়োজনীয় জিনিস চাই। কিন্তু এই ভালোবাসার ক্ষেত্রে আমরা যারা ইমানদার, আমাদের সবচাইতে বেশি ভালোবাসার পাওয়ার দাবিদার হলেন আল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার দাবিদার কে?
কেন? তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার আল্লাহর জন্য তাদের ভালোবাসা হবে সুদৃঢ়, সর্বোচ্চ ভালোবাসা। আমরা কেন আল্লাহকে ভালোবাসবো? কারণ আল্লাহ আমাদের সবচাইতে বেশি ভালোবাসে। বলেন, আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে কে? আর আমাকে যে ভালোবাসে, আমি তার কাছে সব কিছু চাই। ছোট্ট একটা বাচ্চা, দেখা যাবে অনেক সময় বাবার সাথে অল্প পরিচয় আছে এমন কারো কাছে ওই বাচ্চা যদি কোনো কিছু চায়, তখন সচেতন অভিভাবক ওই বাচ্চাকে সতর্ক করে কি বলে, যে শোনো, আমি হলাম তোমার আব্বু, আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমার যা চাওয়ার দরকার তুমি আমার কাছে চাইবা, খবরদার অন্য কারো কাছে কোনো কিছু চাইবা না। এইবার এই বাচ্চাটা বাবার কাছে কোনো কিছু চাইতে সে লজ্জা করে না। 1 টাকার চকলেট চাইতেও সে লজ্জা পায় না, হাজার হাজার কোটি টাকার প্লেন চাইতেও সে লজ্জা পায় না। বাজারে দোকানে গিয়ে রঙিন কাগজে মোড়ানো চকলেটটাও আবদার করে বলে, আমারে ওইটাই তুমি কিনা দাও, দেখতে সুন্দর, দাম যা হয় গো। আবার চকলেট নিয়ে বাড়ি ফিরতেছে, মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, বিমান যাচ্ছে। কি যায় এটা? এটা হেলিকপ্টার, বিমান। এইবার মাটির সাথে গড়াগড়ি দেয় আর বলে, আমার ওইটাও তুমি কিনে দাও। এই বাচ্চা 1 টাকার চকলেটও যেই গুরুত্ব দিয়ে আব্বার কাছে চায়, হাজার হাজার কোটি টাকার ওই বিমান, শত কোটি টাকার হেলিকপ্টার, ওইটাও বাবার কাছে সমান গুরুত্ব দিয়ে চায়। এই যে চায়, কোনো বাধ্যবাধকতা, বাধা তাকে বিরত রাখে না। কেন? এই সম্পর্ক আর মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। এই বাবার সাথে সন্তানের যত মোহাব্বত, ভালোবাসা, তার চাইতে বেশি ভালোবাসা আমাদের কার সাথে থাকবে? এই জন্য সাহাবা একরামকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাইবা। সাহাবা একরামের পরিস্থিতি কি? একেবারে যা দরকার তারা আল্লাহর কাছে চাইব। পকেটে টাকা, জুতার ফিতা কিনতে হবে, সামনে দোকান, জুতা ফিতা ছিঁড়ে গেছে, কেনা দরকার, পকেটে টাকাও আছে, সব আছে। আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার এই জুতার ফিতাটা কেনার তৌফিক আপনি দান করেন। বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা এরকম। আল্লাহ আমাদের এত ভালোবাসেন। আসলে আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি কত, এটা আমাদের পরিমাপ করার মতো ক্ষমতা নাই। আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া কত, এটা পরিমাপ করার ক্ষমতা আমাদের নাই। হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার প্রতি আল্লাহর দয়া কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوائم